গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন অনেক সকাল, মানে ভোর ভোর ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, আজকের থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। মানে আমার রুটিনই পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। ভোর ভোর উঠে গেছি, উঠে গিয়ে তারপর এদিকের কাজবাজগুলো সারছি। আমাকে মানে 9টার মধ্যে সব কিছু গুছিয়ে গাছিয়ে উজ্জ্বলকে স্নান করিয়ে মেয়েকে রেডি করিয়ে তারপরে বেরোতে হবে। হ্যাঁ, আজকে হচ্ছে মেয়ের নতুন স্কুলে অ্যাডমিশন। তো যে কারণেই যাব, প্রথমে ওকে টেস্ট এক্সাম দিতে হবে, তারপরে ওখান থেকে যদি সিলেক্ট হয়, পাশ করে, দেন আজকেই ওর ভর্তি হবে। ওই জন্য একটু টেনশানে আছি যে কি লিখবে, কি করবে, লিখিতও হবে প্লাস মৌখিকও হবে। তো সবটাই আর কি মানে একটা ভয়ের বিষয়। জানো যে সব সময় মানে মায়েদের মনে একটু বেশি চিন্তা ভাবনা হয়, কি করবে, কি পারবে, আদেও পারবে কি না। তো এটাই ছিল টেনশন আজকে। সকাল থেকে উঠে এদিকের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর চিন্তা ভাবনা করছি। দুদিন ধরে যদিও ওকে একটু একটু আমরা বাড়িতে পড়ানোর চেষ্টা করছি, একটা সিলেবাস দিয়ে দিয়েছিল, তো যে যাই হোক সেগুলো নিজেদের মতো করে করানোর চেষ্টা করছি, পেরেছে বা পারছে। তো ওটা দিয়েই আর কি আজকে যাবে এক্সাম দিতে। আর মানে কি বলবো, এটা একটা মানে সত্যি স্বপ্ন পূরণও বলতে পারো, কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে পড়াশোনার দিকে অনেকটা এগিয়ে যাক, জীবনে অনেকটা এগিয়ে যাক, ভালো স্কুলে পড়াশোনা করুক, ভালোভাবে পড়াশোনা করুক, এটাই হচ্ছে আসল কথা। তো সেটাই আর কি চেয়েছিলাম, আমিও চেয়েছিলাম। আর আজকে সেটা পূরণ হওয়ার দিন আর কি বলতে পারো, ভীষণ একটা খুশির দিন। আর এই দেখো, সকালে উঠে ওই জন্য তড়িঘড়ি করে কাজকর্ম করা স্টার্ট করে দিয়েছি। বাসন অনেকগুলো জমেছিল, তো সেই সমস্ত বাসনগুলো নিয়ে বসেছি, মানে প্রচুর বাসন রয়েছে। আর আজকে আমার কাজের মানে শেষ নেই বলতে পারো, সকাল থেকে উঠে এটা ওটা সেটা করতেই রয়েছি। তো যাই হোক, কি আর করা যাবে, সংসারে কাজবাজ তো করতেই হবে, তাই না? সব দিকে না সামলে তো আর যেতে পারবো না, কারণ এইভাবে তো রেখে আর যাওয়া সম্ভব নয়। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর এবার ওভেনটা পরিষ্কার করছি। ওভেনটা দেখলাম একটু একটু মানে তেল তেল হয়েছে। ওই যে রাত্রেবেলা ডিম ভাজা করা হয়েছিল, ডাল করা হয়েছিল, কালকে তো ডিম ভাজা করা হয়েছিল, সেই সমস্ত মানে ডিম ভাজা করতে গিয়ে একটু একটু ছিটে গেছে। তারপরে না এই নিচটায় যখন চা করি, চা করতে গেলে অনেক সময় কি হয় বলতো, আমারও ভুল হয়ে যায়, মায়েরও ভুল হয়ে যায়। মানে দুধ চা করতে গেলে পুরো ফুল দিয়ে, তারপরে মানে ফুল আঁচ দিয়ে তারপরে দুধটাকে জালে বসাই, এবার ওই দুধটা না পড়ে যায়, মানে চা সমেত, চা পাতা সমেত উতলে পড়ে যায়, ওটাই দাগ থেকে যায়। তারপরে তোমার আরও কিছু কিছু, যেমন ধরো ভাতের ফ্যান পড়ে, তারপরে তরকারি রান্না করার সময় কিছু কিছু জিনিস পড়ে, তরকারি ঝোল পড়ে, নিচটা না পুরো একটা জায়গা সে পাঁপড় ভাজার মতো শক্ত হয়ে যায়। সেইটাকেই মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিই, না হলে দেখতে ভালো লাগে না, খারাপ লাগে দেখতে। আসলে ওপর থেকে পরিষ্কার থাকবে, নিচে নোংরা থাকলে দেখতে সত্যি বিভৎস খারাপ লাগে। তো সুন্দর করে ওখানটা পরিষ্কার করে নিলাম, একদম চকচক করে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচটাকেও ভালো করে ডলে নিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো সুন্দর ভালো করে ডলে নিচ্ছি আর কি, ডলে নিলাম। তো দেখতে পাচ্ছ সব পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই কোনাকুনিতে খুব নোংরা থাকে, খুব নোংরা জমে থাকে, জানলার ওপরটাতেও অনেকটা নোংরা থাকে। আর আমার একটা জিনিস ভুল হয়েছে ঘর করার সময়, যেটা আমি দিদিকে দেখেছি, আমার ননদকে, যে ওটা বুদ্ধি করে করেছে, যেটা জানলাটা না একটু উঁচু করেছে, মানে 2 ইট উঁচু করেছে। তোমার ওভেনটা যে জায়গাটায় করেছে, ওভেনের জায়গাটা, ওই জায়গাটা, তো না ওভেনের জায়গাটা না, মানে অন্য আর একটা জায়গা, হ্যাঁ ওভেনের জায়গাটা তো মানে একটা জানলা আছে, দুটো জানলা আর কি, দুটোতেই একটু উঁচু করে করে করেছে। এবার আমারটা না অনেকটা নিচু হয়ে গেছে, ওই জন্য তেল কালি মশলা বেশি পড়ে। আর একটু উঁচু করে করলে এই জায়গাটা কিছু কিছু জিনিস রাখাও যায়, দেখতেও ভালো লাগে। অনেককে দেখেছি সুন্দর সুন্দর ওই গাছ রাখে,
যেমন ইনডোর প্ল্যান্টগুলো রাখে, মানি প্ল্যান্টগুলো রাখে, কিছু কিছু প্লাস্টিকের গাছ টাছগুলো রাখে, ওগুলো দেখতে ভালো লাগে। তো আমি রাখতে চেষ্টা করলে না পড়ে যায়, হয় পড়ে যায় নয়তো মারা যায়, এখান থেকে রাখা সম্ভব নয়। তো ওটা করলে আর বেশি ভালো হতো। তো যাকে সব সময় সব বুদ্ধি তো মাথায় আসে না, আর এমনিতে একটু আমরা বলদ, মানে বেশি বোকা আর কি। মানে ওই যে বলে সব কাজ মিটে যায় তারপরে আর কি বুদ্ধি বাড়ে, এটাই হচ্ছে ব্যাপার। যাকে চলো, এদিকে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। আর এবার এই যে কাপড়টা দিয়ে মোছামুছি করছিলাম, এটাকে ভালো করে রগড়ে ধুয়ে তারপরে এবার এদিকে মেলে দিলাম। আর এবার রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। রান্নাঘরটাকে ঝাড় দিয়ে ভাবছি একেবারে ঘরদোরগুলো মোছা স্টার্ট করে দেব, কারণ ঘরদোর মুছে টুছে নিয়ে তারপরে বেরোবো। আসলে আমার যত যাই হয়ে যাক না কেন, সকাল সকাল উঠে একটু যদি ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিতে পারি, আমার না বাইরে বেরোলে ঘরের টেনশনটা খুব হয়। ভাবি ঘরে এত কাজ জমে রয়েছে, কে করবে, কখন করব, মানে ভীষণ একটা চিন্তা ভাবনা কাজ করে। তো যে কারণে আর কি এই কাজগুলো তো করতে হয়। তো আগে আগে করে নিলে না টেনশনটা খুব কম হয়। তো এটাই আর কি। যাকে বাসনগুলো মেজে তারপরে রেখে দিলাম। কিছু বাসন নিচে রয়েছে যেগুলো রাতের বাসন, আর ওইগুলোকে তো ওপরেই রাখলাম। তো দেখো ভালো করে মুছে নিলাম। অনেকে আমাকে আগের দিন কমেন্ট করেছে, অনিকাদি যখন মুছবে তখন তার মধ্যে একটুখানি সার্ফ না দিয়ে শ্যাম্পু দেবে। আসলে শ্যাম্পু দেওয়াটাও ভীষণ মুশকিল, কারণ সবসময় শ্যাম্পু দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্য একটু একটু সার্ফ দিয়ে দিই। আর ঠিক আছে, আমি তাও দেখবো একবার শ্যাম্পু দিয়ে যদি বেশি পরিষ্কার হয় তাহলে চেষ্টা করব দেওয়ার। আর শ্যাম্পু সার্ফ আমি সার্ফ দিয়ে বরাবর করি, ওটা দিয়েও খারাপ হয় না আমার মনে হয়। আরও একজন কমেন্ট করেছো যে হাত দিয়ে পরিষ্কার করতে, মপ দিয়ে না করতে। আসলে এত বড় বাড়ি হাত দিয়ে পরিষ্কার করতে গেলে মানে আমার হাতের অবস্থার থেকে আমার কোমরের অবস্থা বীভৎস খারাপ হবে। আগে একটা সময় ছিল যখন মানে তড়িঘড়ি করে সমস্ত কাজ করতাম, ঘরদোর বসে বসে মুছতাম, ওই সময়টা ছিল আলাদা সময়। আর এই সময়টা হচ্ছে আলাদা সময়। আসলে আমরা যত এগোই সামনের দিকে, যত মানে বয়সটাও তো আমাদের সামনে এগোয়, থেমে থাকে না, বিভিন্ন রকম শরীরের রোগ সৃষ্টি হয়। তো সেটাও কিন্তু আমার সাথেও হয়েছে, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে, বসে বসে কাজ বেশিক্ষণ করতে পারি না। যেই কারণে কিন্তু মপটা কেনা, ওখান থেকে স্টার্ট সূত্রপাত আর কি, কোমরে ব্যথার থেকে। তো কিছুতেই সম্ভব নয় যে এত বড় বাড়ি আমি বসে বসে মুছবো, তাহলে আমার অর্ধেকটা সময় কেটে যাবে ঘর মুছতে মুছতে। আর হ্যাঁ, হাত দিয়ে ঘর মোছা সত্যি একটা আলাদা শান্তি, আলাদা একটা স্বস্তি। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, যারা কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকে, তারা কি করবে বলো। তো ওই চলছে চলুক, মানে এটাই হচ্ছে বক্তব্য, চলছে চলুক, আর কি করা যাবে। তো এই ঘরে আসলাম, এই ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ করার পর এবার ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক কোনায় কোনায় নোংরা জমে থাকে, সেই নোংরাগুলোকে বারবার করে দেখে বের করতে হয়। আর এই ঝাড়ুটা হওয়ার পর থেকে আমার একটা সুবিধা হয়েছে, আমাকে আর বসে বা কুঁজো হয়ে ঝাড় দিতে হয় না। এটা মোটামুটি পিঠটা একটু টান রেখে দিলেও হয়, অসুবিধা হয় না, মানে একটু লম্বা করে দিতে পারি। আর আগের যে ছোট ছোট ঝাড়ুগুলো ছিল সেগুলোতে একটু অসুবিধা হতো, এগুলো ফুল ঝাড়ুগুলো, এগুলো সুবিধা হয় অনেকটা। আর সেদিন ট্রলি আনার পর, মানে মেকআপ ক্লাস থেকে আসার পর এখনো পর্যন্ত আমার ট্রলি গোছানো হয়নি, কারণ একদমই এনার্জি নেই, প্লাস সময়ও বের করতে পারছি না। তো আছে, থাক, অসুবিধে নেই। আর আজকে ওই ড্রেস যা যা ছিল সেগুলো আর কি নিয়ে যাবে বাড়িতে এসে, ওগুলো একটু গুছিয়ে রাখতে হবে দুপুরের দিকে। আর কর্তামশাই দেখতে পাচ্ছ এখনো ঘুমাচ্ছে। তো ও একটা চাদর মনে হয় গায়ে দিয়ে দিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা বলছিল লাগছে। আর এবার এই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটাকেও মুছে নেব। আর মেয়ে আজকে আমাদের সাথে ঘুমায়নি, মেয়ে ঘুমিয়েছিল নিচে ঠাম্মির কাছে, কারণ আমাদের ঘরে ঘুমায় তো, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা করছিল বলছে, এবার মাঝে মাঝে পায়ে ব্যথা করে, বিভিন্ন রকম সমস্যা। তো মাথা যন্ত্রণা করে, এই বয়সে আমাদের মাথা যন্ত্রণা কোনোদিন করেনি। ওই যে বলে দিন যত এগোবে তত বিভিন্ন রকমের বাচ্চা থেকে বুড়ো সবারই সমস্যা, এটাই আর কি। আর এদিকে এবার এই ঘরটা মুছে নিচ্ছি, এই ঘরটা মুছে নিলে আমার মোটামুটি অনেকটা কাজ আমি এগোই। তারপরে কর্তামশাইকে উঠিয়ে দেবো, ওকে উঠিয়ে ওকে স্নান দান করিয়ে দেবো। দেখো সকালের
কাজটা তো এক দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়া যায়, কিন্তু তারপরে আবার ওর কাজ থাকে, তারপরে আবার রান্নাবান্না জমে যায়, তারপরে হাজারটা হাবিজাবি কাজ। তো এইসব করতে করতে সত্যি একটা সময় গিয়ে তখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। কিন্তু ওই যে ক্লান্ত হলে হবে না, চলতে হবে, লড়াই করতে হবে, তাই না? সব কিছুতে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে আর কি করে হলো। আর কলিং দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা মানে কভারটা তুলে ফেলেছিলাম, তো তারপর থেকে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার না করলে হয় না, কারণ প্রচণ্ড ধুলোবালি নোংরা এসে কোথার থেকে যে জমে থাকে নিজেও বুঝতে পারি না। তো ওই জন্য টেবিলটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে। ঘর মুছতে আসলে আমাদের পেস্তা মানে সব সময় আমার আগে আগে থাকবে। যেখানটায় আমার মোছার দরকার সেই জায়গাটা আমি কখনোই মুছতে পারি না। মানে এই যে টেবিলের তলাটা বলো তো, মানে কেউ যখন ঘরে ঢুকি বা কেউ যখন ঘরে আসবে সবার আগে আমাদের দোতলা উঠেই চোখে পড়বে এই টেবিলের তলাটা, তাই না? এবার আমাদের কি বলতো, ওই কোনাকুনিতে বেশি চোখ যায়, আর সামনে খোলামেলা জায়গা বেশি চোখ যাবে। যদি ওই জায়গাটা নোংরা থাকে বলো কেমন লাগে। আমি ওকে উঠতে বলি, পেস্তা ওঠ, একটু ঝাড় দিয়ে নি। সে এমন করে উঠবে যেন তোমাকে সে দয়া করছে, মানে কত দয়া করছে জানো না। তো এদিকে দেখো মুছে এদিকে আসলাম আমার ব্যালকনিটা মুছতে। আর কি সুন্দর এদিকে দেখো কুমড়ো শাক হয়েছে। কুমড়ো গাছটা বেশ তত্তর করে বেয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এবার এদিকে আসলাম আমি ব্যালকনিটা পরিষ্কার করতে, ব্যালকনিটা ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত গাছপালা নামিয়েছিলাম কালকে, কারণ কালকে শুনছিলাম যে একটু ঝড় বৃষ্টি হবে বিকেলের দিকে, ভালো হাওয়া দিচ্ছিল জোরে। তো যাই হোক, ওটা হচ্ছে একটা মানে চোখের ভুল আর কি, আমাদের মনের ভুল বলতে পারো। বৃষ্টি হওয়াটা এখন কবে হবে তার ঠিক নেই। গাছপালাগুলো সব তুলে রেখে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপরে এই ব্যালকনিটা মুছে নিলাম। আর এদিকে আবার সিঁড়ি মুছছি, মানে এক এক করে তো এগোতে হবে। প্রথমে ঘরগুলো মুছে নিলাম, প্রথমে রান্নাঘর, তারপরে ঘর, তারপরে বারান্দা, তারপরে ব্যালকনি, তারপরে হচ্ছে সিঁড়ি। তো এক এক করে মুছতে হবে। আর সিঁড়িটা যখনই আমি ঘর মুছি প্রতিদিন, তখনই সিঁড়িটা একবার করে মুছে নিই। উপরের সিঁড়িটা হয়তো একদিন দুদিন গ্যাপ হয়, কিন্তু আমাদের এই নিচে মানে উপর থেকে নিচে ওঠার যে সিঁড়িটা, সেটা প্রতিদিনই মোছার চেষ্টা করি। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কাচবো, ওই জন্য সিঁড়িতে ছিল সেগুলো। সিঁড়ির থেকে আবার এই নিচের যে জায়গাটা, সিঁড়ির জায়গাটা, ওই জায়গাটা এসে জমা করছি। কারণ একটু পরেই ওয়াশিং মেশিনে দেখো পড়ে যাচ্ছে, একটু পরেই ওয়াশিং মেশিনে কাচতে দেবো, তো ওই জন্য জামা কাপড়গুলো ওই জায়গাটায় রাখলাম। আর এবার সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো একেবারে সিঁড়িটাও মুছে নেব। আর এই যে এই ব্যালকনির এই জায়গাটা, সামনের জায়গাটা মোছার বাকি ছিল, তো সামনের জায়গাটা মুছে নিলাম। আর এবার ওপরটাও মোছার বাকি রয়েছে, মানে সিঁড়ির ওপরটা। এই দেখো আর একজন আমার পেছন পেছন ছুটেছে, যেই দেখেছে যে ওপরের সিঁড়ি পরিষ্কার করতে গেছি, ভেবেছে আমাকে ছাদের মধ্যে যাব, আমি ছাদে যাব আর কি, ওই জন্য আগে আগে দৌড়েছে। তো যাই হোক, বেচারাকে ছাদটা খুলে দিলাম, বললাম যে তুই যা, ছাদে যা। তো উনি মহা আনন্দে ছাদে চলে গেছেন। আর আমি মুছে টুচে পরিষ্কার করে তারপরে এই যে এক এক করে নিচে নেমে আসছি সিঁড়ি, হ্যাঁ ধাপে ধাপে মুছে। তো এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর এবার সবার লাস্টে এই সিঁড়িটা মোছা বাকি রয়েছে, তো সেটাকেও করে নিচ্ছি। তারপরে মেয়েকে উঠাবো, ওকে খাওয়াতে হবে, ওকে রেডি করাতে হবে, অনেক কাজ রয়েছে। তারপরে আসলাম ওপরে এসে কর্তামশাইকে উঠিয়ে দিলাম। কর্তামশাইকে উঠিয়ে আজকে আমার বিছানা চাদর চেঞ্জ করার দিন, তো বিছানা চাদর ওই ঘরটাও চেঞ্জ করলাম, আর আমাদের এই ঘরটাও চেঞ্জ করলাম। ঘরটা ডিপ ক্লিন করতে হবে, মানে ফ্লোরগুলো সব পরিষ্কার করতে হবে, সেই সময়টাই আর হয়ে উঠছে না। আর মানে ঘরের দেখবে দেয়াল না, মানে হালকা কালার হলে ভালো, বেশি বোঝা যায়। মানে একটা হালকা লেয়ার পড়ে যায় ঝুলের, হালকা কালো কালো দেখতে লাগে।
ওটাকে একটু ঝুল ঝাড়ু দিয়ে, মানে ঝুল ঝাড়ু না, ফুল ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দিলে, হালকা করে টেনে নিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো সেটাকে আর কি করার সময় হচ্ছে না, জানলাগুলোও পরিষ্কার করতে হবে। আর যাকে আস্তে আস্তে করবো, একবারে তো একদিনে তো সব সম্ভব না। এবার কর্তামশাইকে জল আর ওষুধটা দিয়ে দিলাম, জল আর ওষুধটা দিয়ে তারপরে এদিকে ওকে স্নান দান করিয়ে মেয়েকে খাওয়াবো। তো কর্তামশাইকে স্নান দান করিয়ে তারপরে ঘরে নিয়ে এসেছি, তারপরে মেয়েকে ওঠালাম আর কোয়েলকেও ভাত দিলাম। কোয়েল বলছে আমি এখানে বসে খাই, আমি বললাম আচ্ছা খা। আসলে আমাদের ডাইনিংয়ে বসে ওদেরকে খেতে দিতাম, কিন্তু ডাইনিংয়ের পাখাটা আমাদের খারাপ, তোমাদেরকে অনেকবার বলেছি যে আমাদের ডাইনিংয়ের পাখাটা খারাপ হয়ে গেছে, যেটাকে ঠিক করার জন্য না একটা মানুষ পাচ্ছি। আসলে দাদা সবসময় অফিসে যায়, প্লাস অফিস থেকে এই গরমে কাজ করে এসে তারপরে আবার আমাদের বাড়িতে খাটা, মানে বলবো যে পাখাটা লাগিয়ে দাও সেটা সম্ভব নয়। তো এবার যে একটা মিস্ত্রি নেব, সেটা নিলেও দাদা বকাবকি করবে আর মাও বকাবকি করবে, তো যে কারণে হচ্ছে না নেওয়া। তো বলেছে এর মধ্যে ঠিক করে দেবে। আর এবার ওদের দুজনকে খাইয়ে দিলাম, এদিকে মেয়েকেও খাওয়াচ্ছি আর কোয়েলকেও দিলাম, ও খাচ্ছে বসে বসে। আর এদিকে মেয়েকে তারপরে রেডি করছি, ওকে এমনি নর্মাল ড্রেস আজকে পরিয়ে নিয়ে যেতে হবে, মানে বাড়িতে যা পরে। তো চুলটা একটু বড় হয়েছে, ওই জন্য দুদিকে বেরেনি করে দিচ্ছি। এটা আমার একটা ডিউটির মধ্যে পড়ে, আর এটা বেশ ভালো লাগে। যখন ছোট ছিলাম, আজকে না নিজেকে দেখেই মায়ের কথা মনে পড়ছে, যখন ছোট ছিলাম আমার মাও ঠিক এইভাবে বিনুনি করে দিত। আর যখন একটু বড় হলাম, যখন ওই মা কাজে যেত বা বাইরে যেত, বাড়িতে থাকতো না কোনো কারণে, তখন দিদি করে দিত। তো সেটা আর কি আমি করছি, এই দেখো আমাকে জড়িয়ে ধরতে গিয়ে তারপরে পায়ের মধ্যে এক খোঁচা খেলো। আমি বললাম যে এখন সময় নেই, তাড়াহুড়োর মধ্যে এখন আদর চাস না, ওকে একটু আদর করতে হবে সব সময়, হয় মাঝে মাঝে এসে কোলে নিতে হবে, জড়িয়ে ধরবে, আমাকে একটু কোলে নাও, নয়তো একটু আদর করতে হবে। তারপরে এখানে রেডি হয়ে বেরোলাম, আমি আর মেয়ে বেরিয়েছি, মা বাড়িতে রয়েছে আর দিদিভাই ওখান থেকে যাবে। দাদা শেষের দিকে দাদা গেছিল ওখানে অ্যাডমিশনের ব্যাপারটা যখন, মানে কি পরীক্ষার সময় তখন যায়নি, যখন ওই পরীক্ষা দিতে নিয়ে গেছিল ওকে, তখন মাঝামাঝি সময় দাদা গেছিল। আর এখানে আমি আর মেয়ে গেছি, আমি বলে দিচ্ছি ওকে যে এইভাবে বলবে, এটা করবে সেটা করবে, ও বুঝছে, বোঝার চেষ্টা করছে ব্যাপারটা কি, সবটাই আর কি আয়ত্তে আনতে একটু সময় লাগবে, বাচ্চা তো প্রথম দিন। আমরা যখন স্কুলে যাই তখন আমরা তো কত কান্নাকাটি, কত কিছু, মানে আমি যদিও করিনি, আমার বয়সের অনেককে দেখেছি কান্নাকাটি করতে। তো নতুন স্কুল, প্রথম দিন যাবে, আন্টিরা সব আলাদা, মানে টিচার্সরা সব আলাদা, এই স্কুল আলাদা, ওই স্কুল আলাদা, সমস্ত কিছু আলাদা, ফ্রেন্ডস কেউ নেই, এখনো হয়নি। তো স্বাভাবিক সব কিছুতে একটা ভয় তো থাকেই। তারপরে ওখান থেকে সমস্ত কিছু ভালোভাবে মিটে যাচ্ছে, মানে পরীক্ষা একদম সাকসেসফুল, অ্যাডমিশনও আজকে কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে ওর ড্রেস দেওয়া হয়েছে, ওর বই খাতা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। আজকে বিকেলবেলা এসছি আমি আর মা একটা ব্যাগ কিনতে, ওর জন্য ব্যাগ কিনবো আর জুতো কিনবো আর একটা জলের বোতল কিনবো। তো মাকে বললাম যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না আমাদের শ্যামনগর গারুলিয়ার অনেক দোকান বন্ধ থাকে। তো এই মলটার মধ্যে ঢুকেছিলাম এসে, মানে বিশ্বাস করবে না এখানের ব্যাগের দামগুলো না আমার একটু বেশি লাগছিল, মানে সত্যি অনেকটা বেশি লাগছিল, মানে এক একটা ব্যাগ চাইছিল 2000 টাকা, 1500 টাকা, 2200 টাকা, 4000 টাকা এরকম। তো যাই হোক আমি বললাম যে তাহলে চলো বাইরের দোকানগুলোতে দেখি। আর প্রথমে নিচে এসেছিলাম, তারপরে বললো যে আপনারা ফার্স্ট ফ্লোরে যান, ওখানে ব্যাগ আছে। তো সিঁড়ি থেকে ফার্স্ট ফ্লোরে উঠলাম, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর তারপরে বললো ফার্স্ট ফ্লোর না, আপনারা সেকেন্ড ফ্লোরে যান। তো সেকেন্ড ফ্লোরে আসলাম, আর এখানে দেখো বালতিগুলো কোথায় রাখা রয়েছে, আর বালতিগুলো না অনেক মজবুত ছিল। মাকে তাই দেখাচ্ছিলাম যে বালতিগুলো দেখো মা কত সুন্দর, মা বলছিল হ্যাঁ এগুলোর দামটাও মোটামুটি সুন্দরই হবে। তো এবার ওখান থেকে যে মেয়ে আমাকে ডাকছে, মা দেখো এখানে কত কিছু রয়েছে, চকোস রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, তোমাকে আমি এই চকোসটা কিনতে বলেছিলাম না, আমি বললাম এটা তো বাড়িতে রয়েছে। তো এই সমস্তই দেখছিলাম। তারপরে এখানে এই যে মা এসব দেখছিল থালা টালা, আমি বললাম যে এগুলো ফাইবারের, অতটাও মানে খাওয়ার জন্য উপযোগী নয়, একটু পাতলার মধ্যে ছিল। আর আমি খুঁজছিলাম অন্য একটা কালো রঙের প্লেট ছিল, আগের দিন দিদিভাই যখন এসেছিল তখন দেখেছিলাম, সেটাই খুঁজছিলাম যে একটা ভিডিও করার জন্য নিয়ে যাব, কিন্তু সেটা কিছুতেই আমি খুঁজে পাইনি।
তারপরে মেয়ে তো খুব আনন্দ করছে, ওর কি ভালো লাগছে এখানে এসে, শুধু আমাকে বলছে মা এটা দেখো, ওটা দেখো, এটা দেখো, কি সুন্দর দেখো, এই সমস্ত করছে। ওর যে কি আনন্দ হয়েছে এখানে এসে। আর মাও সব খুঁজে খুঁজে খুঁটে খুঁটে দেখছে সমস্ত কিছু। আমি বললাম চলো এবার ব্যাগটা দেখো, না হলে দেরি হয়ে যাবে আর কি। তো এই যে এবার খুঁজে খুঁজে মানে ফার্স্ট ফ্লোরে খুঁজে নিলাম, খুঁজে নিয়ে এবার আবার জিজ্ঞাসা করলাম ওখানকার যারা রয়েছে, বলছে যে না ফার্স্ট ফ্লোরে নয়, সেকেন্ড ফ্লোরে যান। তারপরে আবার আর এবার এখান থেকে আসলাম আমি। এবার দেখো এখানে এসে বালতিগুলো দেখছি, প্রত্যেকটা ফ্লোরের এই মাঝ বরাবর এই জায়গাটায় বালতিগুলো রাখা রয়েছে। তো এবার এই জায়গাটায় এসে সেকেন্ড ফ্লোরে এসে তারপরে ফাইনালি ব্যাগের দেখা পেলাম। মানে এখানে সমস্ত পাপোশ, পিলো, তারপরে এই যে হেলমেট, আরও মানে টুকটাক ব্যবহার করা জিনিসপত্র, সবই ব্যবহার করার জিনিসপত্র। তো এই যে ব্যাগ দেখছিলাম, তো এই ব্যাগগুলো একদমই মানে অতটা ভালো নয়, নর্মাল। তারপরে এখানে আসলাম, এখানে এসে কয়েকটা ব্যাগ মোটামুটি একটু ভালো পেয়েছিলাম, কিন্তু সেগুলোর এই যে এই কোনার দিকে এগুলোর প্রচুর দাম বলছিল। এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল, মোটামুটি কোয়ালিটিও ভালো। তারপরে ওই যে দাম দেখাচ্ছিলাম, তারপরে মা বলল যে এতটা দাম, তাহলে চলো বাইরে থেকে একবার ঘুরে আসি, ওখানে যদি একটু কম হয়। তারপরে বাইরে এসে বাইরে থেকে অনেকটা কম, মানে এর হাফের থেকেও কমে একটা সুন্দর ব্যাগ নিয়েছিলাম, কোয়ালিটিও খুব ভালো ছিল, ওয়াটারপ্রুফ ব্যাগ ছিল একটা। আর একটা বড় সড়ো দেখে একটা ব্যাগ নিয়েছিলাম। তো সেই সেই আর কি। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো, ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে। আমি একটা যদি ফুলের পট করি ঘরে, আসলে পেস্তার জন্য করা হয় না, ও ভেঙে টেঙে ফেলবে ওই জন্য। তারপরে পিঙ্ক কালারের ব্যাগটা দেখছিলাম, তো এটা নোংরা করে ফেলবে আর অতটাও ভালো ছিল না কোয়ালিটি। তারপরে আমার মা এখানে কত কিছু দেখছিল, মা আমার এটা কিনতে ইচ্ছা করছে, আমার ওটা কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো কিনতে পারবো না, জানি তুমি আমাকে কিনে দেবে না, মানে এই সমস্ত আমাকে মন ভোলাচ্ছিল। আমি বললাম হ্যাঁ তুমি জানো যে আজকে ব্যাগ কিনতে এসেছি, আর এক্সট্রা কিছু কেনা হবে না। আর এক্সট্রা কি কিনবো বলো, ও সেই উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছিল আমাকে। তো তারপরে এখান থেকে ব্যাগ পাওয়া গেল না, মন খারাপ করে মা ঘুরছে, মন খারাপ করে এই যে বেরিয়ে চলে আসতে হলো। আর এই যে এখানে সব, এখানে কি বলতো অ্যাকচুয়ালি তোমার কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো, মানে এই যে এই যেমন বক্সগুলো, এগুলো হচ্ছে কাচের, এগুলো খুব ভালো লাগছিল, দামটাও মোটামুটি ঠিকই ছিল। তারপরে এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, মানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো খুবই ভালো, মানে তোমার রিজনেবল প্রাইসের মধ্যে, কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তো ব্যাগটা নিতে আসলাম, ব্যাগটাই মোটামুটি ভালো পাওয়া গেল না। ওখান থেকে এবার আসলাম নিচের এই সেকশনে, এখানে আসলাম একটু জামা কাপড়গুলো দেখবো বলে। মা অ্যাকচুয়ালি আমাদের ছোট পুচকুর জন্য জামা কাপড় দেখছিল, আর আমিও ভেবেছিলাম মাকে দুটো কুর্তি কিনে দেবো, স্লিভলেস কুর্তি, এখান থেকেই নাকি নিয়ে গেছে, কিন্তু না ভালো পেলাম না। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে এবার আসলাম দোকানে, জুতোর দোকানে খাদিমসে আসলাম, ওখান থেকে ও দুটো জুতো নিলাম। একটা হচ্ছে সাদা জুতো আর একটা হচ্ছে কালো জুতো, দুটো দু রকমের। তো পায়ের মাপ নেওয়া হচ্ছিল যে হবে কিনা, তো বললো যে হ্যাঁ এটাই পারফেক্ট, একটু হালকা সামান্য বড় দিয়েছে। তো ওই আর কি দেখে শুনে তারপরে মানে জুতোটা নিয়ে নিলাম। আর উনি বলে চিন্তা করবেন না, আমি দেখিয়ে দিয়েছি, ওর পায়ের মাপে একদম ঠিকঠাক আছে, একটু বেশি দিনও পরতে পারবে। তো তারপরে সব জুতো টুতো কেনা হলো, আর এবার ওই তো বাড়ির দিকে রওনা দেব। আর এখানে জুতোগুলো দেখছিলাম যে কি কি জুতো নতুন এসছে, আসলে বেশিরভাগ জুতো এখান থেকেই নেওয়া হয় মেয়ের জন্য বিশেষ করে, আমিও টুকটাক নিই, আর আমি আবার বাইরের থেকেও নিই, কিন্তু মেয়ের জন্য এখান থেকে নেওয়া হয় আর পায়ের মাপটা ঠিক রাখার জন্য। তো চলো আজকের মতো টাটা।